মত করে চিন্তা করে হুজুর হয়তো 2 ঘন্টা বা একদিন আপনার কদমে থাকবো, এদিন আমি মদ খাবো না। বললেন হুজুর আমি কথা দিলাম জীবনে আর কোনোদিন আপনার সামনে মদ খাবো না। হুজুর বলেন ঠিক আছে বাবা, তাহলে তওবা পড়ো। কি তওবা শোনেন ভালো করে, আজকে জালিমের দলের আজিটার বিরুদ্ধে কথা বলে শুনে নেন। হুজুর বলছে বাবা জীবনে জানা অজানা শিরকি বাতিনি সগীরা কবিরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হতে তওবা করলাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হুজুর বললেন বাবা এই মাবুদের জাত পাকের কসম খেয়ে বলতে আল্লাহ পাকের জাত পাকের কসম খেয়ে আমার বাবা জান বলতেন বাবা দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। এ মুফতি সাহেব শোন, ভালো করে শোন, কান দিয়া শোন। সত্য তরিকাদার বুঝার মতো জ্ঞান নাই। পৃথিবীর সমস্ত তরিকায় হলো সত্য তরিকা, মিথ্যা নয়। কারণ সত্যের মধ্যে মিশ্রা মিথ্যা বলে কারা? আবু জেলের বাইরা ভাই যারা, জোরে বলেন ঠিক কিনা? আবু লাহাবের দোসর যারা, ওই মুআবিয়া মুসলমান শুনে নাও। আজকে কথা বললে অনেকের অনেক কথা বলবেন গো, আজকে কথা বলতেই হবে। সত্য যারা বোঝে না, যারা মিথ্যা বোঝে না, তারা আবার কিসের ফতোয়া দেয়, তারা আবার কিসের মুফতি সাজে? জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? হুজুর বলছে বাবা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা ছাড়ব না। এখন কি ছাড়বেন না শুনে নেন। বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল খানা হল আল্লাহ বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। আবার অনেক মৌলবী ফতোয়া চাইব কোন কিতাবে পাইলা? এ মুসলমান তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। এর পৃষ্ঠা নাম্বার বললাম, কিতাবের নাম বললাম, হিকমত থাকলে হেরাম থাকলে ভালো করে খোলো। নবী বলছে আলা সাবধানিন্না, নিশ্চয় আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে কান মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, রাসূল বলছে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। যাদের কাছে কুরআন আছে খুলে দেখো বাবা কি বলে। আল্লাহ বলে আলা সাবধানিন্না, নিশ্চয় ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খাউফুন শব্দের অর্থ হয় ওয়ালা, যদি অবস্থান করে হুমদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই। এই আল্লাহর ওলির কথা বলতে যাইয়া সত্য তরিকার কথা বলতে যা কথা বলতেছিলাম। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম কেবলাদান হুজুর বলছে জীবনের সত্য তরিকা, এই পথ ছাড়া কোনো বাঁচার পথ নাই। কিসের মৌলবী, কিসের মুন্সি, কিসের মোল্লা, কালেমা ছাড়া কোনো পথ নাই। নবী নিজেই বলছে লা ইলাহা, নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম হলো রাহমাতুল লিল আলামিন। এইটাই আমার কেবলাদান হুজুর বলছে বাবা রশি ধরো কন্ডসি, দয়াল নবীর এই দামামার রশি, রশি ধরো কন্ডসি, আল্লাহর সেই রশি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। সেই পথ কোনটা? আমার কেবলাদান হুজুর বলছে সেই পথটা হলো রাসূলের পথ, আল্লাহর পথ, দ্বীনের পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ। জোরে জোরে সুল্লাহ বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। এখন এড়া বোঝে না। এটাই তো তরিকা চারটা, একটা হলো কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চারটা তরিকা। এই চারটা তরিকা আমি আপনি একটু আগে যদি বলতেন রুহুল আমিন সিদ্দিকী জিন্দাবাদ, কারি রুহুল আমিন সিদ্দিকী জিন্দাবাদ, সিদ্দিকী সাহেব জিন্দাবাদ, এরপরে আল্লামা লেখক গবেষক অমুক মিয়া জিন্দাবাদ। হাকিকতে কিন্তু আমার এই বোঝানো হবে এই জ্ঞান যাদের নাই, এই লেখাপড়া করে কোনো লাভ নাই। আমার পীর কেবলাদান সত্য তরিকা বলতে বুঝাইছে বাদান নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকা। জোরে বলেন ঠিক কিনা? এই জ্ঞান পাপীরা কিসের জ্ঞান অর্জন করলা? হুজুর কইল কি আর তুমি কইলা কি? কেবলাদান হুজুর বলল
বলো কি, তুমি করো কি? মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শোনো। সুতরাং সত্য তরিকা নামে কোন তরিকা আমার পীর কেবলা জানতেন নাই। সত্যের পথের সন্ধান দিছে কেবলাদান হুজুর। তার তরিকাতের নাম হলো শাহিন শাহে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকা। জোরে বলেন ঠিক কি না? তুমি সে জামানার আউলিয়া বাজান, সে জামানার আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাজান মওলা। আরো জোরে বলেন, আউলিয়া কুল শিরোমণি বাজান মওলা। এর তোমার মতো এমন দরদি বুঝবি একদিন, যেদিন বুঝবি কত পাপীরা বুঝেছে, বুড়ো কালে না খায়া মরছে, অপমানিত হইয়া মরছে। কেবলাদান হুজুর বলছে রশি গলায় যাবে, রশি ঠিকই গেছে গলায়। বুঝবি আজ হোক কাল হোক, বুঝবি রে পাগলের দলেরা। আমার পীর কেবলাদান কি নিয়ামত বুঝবি। এখানে সব জায়গা পাগলামি চলে না, সব জায়গা পাগলামি চলে না। আমার পীরের সাথে পাগলামি করে কেউ বাঁচতে পারে না। এখনো সময় আছে, তওবা কর, জালিমের গোষ্ঠীরা তওবা কর। আমার পীরের কদম আবার আঁকড়ে ধর। জোরে জোরে বলেন ঠিক কি না? কেবলাদান হুজুরের কাছে বায়াত গ্রহণ করতে আসলেন। দরবারটা দেখার জন্য বিশাল মদখোর, তার বোতল বোতল লাগে, মিনিটে মিনিটে বোতল লাগে এক একটা। আটটো শেষে হুজুর পাকের চেহারা মুবারক দেখে পাগল হয়ে গেলেন। বলে হুজুর আমি আপনার কাছে বায়াত হতে চাই। জোরে বলেন মারহাবা। হুজুর বললেন বাবা আপনি বায়াত হবেন, হন ভালো কথা। কয় হুজুর আমার একটা শর্ত আছে। এই জন্য বললাম কেন? আমরা আটটো শিখেছি শুনালাম। এরে আমার প্রতিটা কথার মধ্যে হাকিকত পাবেন। যদিও আমি জ্ঞানী না, যদিও আমি বুদ্ধিমান নয়, বিশ্ব জাকের মঞ্জিলে সবচাইতে নগণ্য গোলাপ। আসমানের নিচেই জমিনের উপরে আমার মতো নরাধন কেউ নাই। আমার পীরের ওসিলায় দুটি কথা দান করেছে, আপনাদের দোয়ার ওসিলায়। আমার মুসলমান কেবলাদান হুজুর মাঝে মাঝেই বলতেন বাবা এলেমের বাহাদুরি, ধনের গৌরব ছেড়ে দাও। তবে কামেলকে যদি খুশি করতে হয় দন্দৌলাতের বাহাদুরি করা যাবে না, এলেমের ফকরগিরি করা যাবে না। মুসলমান শুনে নাও, শুনে নাও, এই দুনিয়ার ভিতরে যদি তোমার এলেমই থাকে রে মুসলমান, এলেমের বাহাদুরি করিয়া কখনো খোদার নৈকট্য হাসিল করা সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কি না? এই মতে হুজুর বললেন বাবা কি বলো? বলে বাবা আমি বলতে চাই শোনো, আমার একটা বদ অভ্যেস আছে। বদ অভ্যেসটা হলো হুজুর আপনার কাছে বায়াত হব, তবে মদ ছাড়তে পারবো না। আমি মদ খাই হুজুর। হুজুর কেবলা মিষ্টি একটা হাসি দিয়ে বললেন, আমার পীর কেবলা জান মৃদু হাসতেন। হুজুর বললেন বাবা মদ খান, কোনো দুঃখ নাই, খাবেন, তবে আমারও একটা শর্ত আছে বাবা। আমি আপনাকে মদ ছাড়তে বলি না, যত পারবেন খাবেন, তবে বাবা আপনার পীরের সামনে খাবেন না, কথা দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি সে জামানার আউলিয়া, তুমি সে জামানার আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাবা মওলা। তোমার মতো এমন দরদি বাজান, তোমার মতো এমন দরদি পাইলাম না আর খুঁজিয়া বাবা, পাইলাম না আর খুঁজিয়া বাবা মওলানা। বলেন বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া বাজান, বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি মওলা। এর জাকেরানদের দৌরদি বাজান, জাকেরানদের দৌরদি বাজান, হয় না তোমার তুলনা বাবা, হয় না তোমার তুলনা বাবা মওলা। নাহার বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, তুমি বিশ্বের শ্রেষ্ঠ আউলিয়া, আউলিয়া কুল শিরোমণি বাবা মওলানা। জোরে বলেন ঠিক কি না? এ মুসলমান শুনে নাও, তরিকা চারটাই সত্য, একটাও মিথ্যা না। কেবলাদান হুজুর তো বলে নাই তরিকা মিথ্যা,
এই তরিকা মিথ্যা। হুজুর 4 তরিকার রাহবার হইয়া 2 তরিকা করিয়া সাধনে ভজন করিয়া মিলাইছে মদিনাওয়ালার প্রেমের মেলা। জোরে বলেন ঠিক কি না? আর একটু জোরে বলেন ঠিক কি না? এই জন্য বুঝার অভাব বাবা। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই রকম মুনাফিকরা যাইতো, আমাদের মতো এই মাজার বাজার বড় ডিগ্রিধারী আলেমরা যাইতো। আল্লাহ কমিনান নাস, ও হাবিব শুনে নাও মানুষ, অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। আল্লাহ কয় মানুষের মধ্যে আছে মাকুল, তারা বলবে আমার নেতার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আপনার পীরের ভুল যে ব্যক্তি ধরে, পীরের ভুল যে ব্যক্তি ধরে নিজের পাতে নিজে বাগুন পোড়ায় খায়। কথা বোঝেন নাই? সুতরাং আপনারা জানেন বাইজিদ বুস্তামির একটা কাহিনী বলছিল। বাইজিদ বুস্তামি বলছিল তুমি যখন নদী পার হবা তখন তুমি বলবা বাইজিদ পার করে দাও, বাইজিদ পার করে দাও। ওনার ভিতরে খটকা আসলো যে পার করতেছো তো আল্লাহ, বাইজিদ বলবে কেন? তা উনি যখন যেই বলছে আল্লাহ পার করে দাও, সঙ্গে সঙ্গে পানির ভিতরে ডুবা শুরু করছে। তখন আবার কইছে বাইজিদ পার করো, তখন আবার ভেসে উঠছে। আমার ভাইয়েরা, আসলে ওলি আল্লাহদেরকে ওলি আল্লাহ মুখে ওই ব্যক্তির ভুল হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে যায়। সুতরাং আমার পীর কেবলাদান সারা জীবন সে নিজের থাকে নাই, সদা সর্বদাই আমার আল্লাহর গোলামি করে আল্লাহর রঙে রঙ্গিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সারা জীবন আমার মাওলার প্রেমে পাগল ছিলেন। সে দুনিয়াবি ছিলেন না, দুনিয়ার মুখাফেক্কি ছিলেন না, দুনিয়ার মধ্যে বাড়ি গাড়ির চিন্তা ছিল না, তার নারীর চিন্তা ছিল না। তার ভিতরে একটা চিন্তা ছিল, কোন ভাবে আমার অসহায় মুরিদানদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারবো। দিবানিশি শুধু মুরিদের জন্য কাঁদছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং এই নসিহাতের উপরে যাদের আঙ্গুল তুলেছেন তারাও শুনে নেন, কেবলাজানের মুখের বাণী সত্য সত্য সত্য। এটাকে যারা মিথ্যা বানোয়াট মনে করেন, আপনার ঈমান দুর্বল, আপনার পীর মুরিদি করে লাভ নেই, আপনি নিজেই পীর হন। জোরে বলেন ঠিক কিনা? বাপের চাইতে সন্তান বোঝে বেশি, বাপের চাইতে সন্তান বোঝে বেশি। এটা বোঝা বন্ধ করেন। কথা বোঝেননি? আবার মাজারে সিজদার কথা বলছেন। আমার পীর কেবলাজান জীবনে কোনোদিন মেনে নেন নাই, আমরা জীবন দশায় হুজুর কোনোদিন মানেন নাই, হুজুর পাক এখনো মানেন নাই। মাজারে বিশাল সাইনবোর্ড লাগানো আছে, মাজারে সিজদা করা যাবে না, এই রকম হুকুম দেওয়া হয়েছে, আমরা ওয়াজও করি। সুতরাং আপনি একা করেন নাই, অন্য উলামা ইকরাম করেন নাই, শরিয়াতের বিধানের ওয়াজ খালি আপনি করেন নাই, সমস্ত উলামা ইকরাম করেছে। সুতরাং আমরাও ওই সিজদার বিরোধিতা করি, সিজদার পক্ষে না। জোরে বলেন ঠিক কিনা? তবে আপনার বুঝার ভুল আছে। সিজদা 3 প্রকার। কয় প্রকার? একটা হলো নামাজের সিজদা, আর একটা হলো কোরআন শরীফের 14টা সিজদা আছে তেলাওয়াতের সিজদা, আর একটা হলো নামাজের ভিতরে ভুল হলে সহ সিজদা। জোরে বলেন ঠিক কিনা? আপনি হয়তো মুফতি সাহেব দেখেছেন কাউকে হয়তো ওই সুমো দিতে, আপনি মনে করছেন সিজদা দিছে, কেন আপনার দেখার ভুল, কারণ আপনার ভিতরে খটকা আছে, কারণ আপনি তো ভিতরে আছেন, আপনি তো পুঁজি করতে গেছেন ব্যবসায় পুঁজি লস হয়েছে, এখন আপনি অনেক কথা বলবেন যে সিজদা মারি না, আমরা সিজদা দিই না। শোনেন, যখন নামাজে যাই, নামাজে সিজদা দিই, তখন আল্লাহু আকবার বলে সিজদায় যায়, সুবহান রাব্বিল আলা বলে শব্দ করি। জোরে বলেন ঠিক কিনা? যখন সিজদা দিই, আত্তাহিয়াতু পরে সালাম ফিরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহু আকবার বলে সিজদা দিই, তখনও আমরা বলি সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার বলে সিজদা দিই। জোরে বলেন ঠিক কিনা? তারপরে এটা দিই, তারপরেও আমরা যখন আপনার তেলাওয়াতে সিজদা হয় 14টা কোরআন শরীফের, প্রতিটা সিজদা আল্লাহু আকবার বলে সিজদায় যায়। জোরে বলেন ঠিক কিনা? যখন আমরা পীর কেবলাজানের মাজারে সুমা দিই, কেউ আল্লাহু আকবার বলে? যদি আপনি মনে করেন ওটা সিজদা, তাহলে আপনার দবকগিরি করা হারাম। মানুষের সিনার খবর, মনের খবর তো এক আল্লাহ জানে। তাহলে আপনি কোথায় চলে গেলেন? আপনি তো নিজেই শিরকি করলেন, কারণ ওই স্থানটা মনে আপনি দখল করেছেন। এই জন্য আমার জাকের ভাইরা, আমার পীরের পায়ে পায়ে চুমো দেয়, আল্লাহর ওলিদের মাজারে যে চুমো দেয়, এইটা আপনি আবার পূজা বলে আখ্যায়িত করেছেন স্বার্থ হাসিলের জন্য। সুতরাং আপনি শিরকি করছেন। আপনি যদি দবকগিরি করেন, মানুষের মনের খবর, সিনার খবর একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং আপনি যেহেতু জানেন, সেহেতু আপনি নিজেই শিরকি করছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বজাতের মন্দিরের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। সত্য তরিকার শত্রুরা হুঁশিয়ার, সাবধান। মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, বিশ্ব ওলি যেখানে আমরা আছি সেখানে। কসম আল্লাহর, আল্লাহকে সাক্ষী রেখে বলবেন, আপনারা যারা চুমো দেন, কেউ কি আল্লাহু আকবার চুমো দেন? সুবহান রাব্বিল আলা বলেন? তো
তাহলে আপনি এই কথাগুলো আপনি এখন বলতেছেন, এতদিন এইভাবে মিডিয়ার সামনে দরবার শরীফের ল্যাংটা করতে চান না? আপনি নিজে ল্যাংটা হয়ে যান। যারা বলেন ঠিক কিনা? দরবার শরীফকে ল্যাংটা করতে চান? আল্লাহ রাসূলের সম্মান ধরে কত মানুষ আঘাত করতে চেয়েছে, পারে নাই, পারে নাই। সুতরাং আপনিও পারবেন না। হুঁশিয়ার, সাবধান করে দিই, আমাদেরকে পাগলদের খেপায়েন না। কারণ মুখে একটা বলেন, অন্তরে বলেন, বলেন যে জীবন থাকতে দরবার ছাড়বো না, আবার যখন স্বার্থ হাসিলের জন্য দরবারকে বিরোধিতা করেন, থুতু নিক্ষেপ করেন। সুতরাং আপনাদের মতো এই সমস্ত মুনাফিক মার্কা আলেমদের, মুনাফিক মার্কা জাকেরদের দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? পীর কেবলা জান আপনার মতো মৌলবীর দরকার নাই। পীরগিরি করতে আসে নাই হুজুর। আপনি একজন গেলে বাকি, দুজন গেলেই বাকি। কেবলাদান হুজুর পীর ব্যবসা করতে আসে নাই। হুজুর যদি ব্যবসা করতে হতো ঢাকা শহরে আমাদের মতো ওয়াজ করে বেড়াইতো। বাংলাদেশে কত পীর, গোনে 6000 মুরিদ, 7000 মুরিদ, 8000 মুরিদ, 10000 মুরিদ। হুজুর মুরিদ গুনতে আসে নাই। কেবলাদান হুজুর জাগায় বৈশা, জাগায় বৈশা এরে জীবন দশায় 3 কোটি মুরিদ করে গেছে। কেবলাদান হুজুর জাগায় বসে ইন্তেকালের এক শরিয়াতে যখন জীবিত ছিল তখন 3 কোটি মুরিদ ছিল অল বাংলাদেশ এবং বহির্বিশ্বে। সুতরাং ইন্তেকালের পরে এখন বাড়ছে না কমছে? সুতরাং আপনি ওয়াজ করে কি করবেন? আপনার দ্বারা একটা লোক আসে নাই, আমার দ্বারা একটা লোক আসে নাই, আমার ওয়াজ শুনে কেউ যায় নাই। আরো যারা আমাদের বিরোধিতা করছে তাদের ওয়াজ শুনে দরবারে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তার প্রমাণ একটা দেয়া যায়, ভালো একটা প্রমাণ দিয়ে যায়। দিব? জোরে বলেন দিব? কেবলাজান হুজুর আমাদের দেলোয়ার হোসেন সাইদি, উনি ওয়াজ করতে আসলেন সদরপুর। সদরপুরে আসলেন ওয়াজ করতে। জাকের ভাইরা আত্মশীর বিরুদ্ধে ওয়াজ করতেছে, গরু যায় চায়, গরু খায়, গরু নেয়, গরু এ করে, ভণ্ড পীরমির বলছে। হুজুরের কাছে দৌড়ে আসে জাকেররা যে হুজুর, হুজুর সর্বনাশ আপনার বিরুদ্ধে কথা বলে। হুজুর এই কথা বলে আমরা ধরে রাখবো রে। হুজুর বলেন বাবা উনি ওয়াজ করতেছে, ঘাইমে যাচ্ছে, তাড়াতাড়ি পাখা নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? বড় বড় তালের পাখা, বড় বড় পাখা পাঠাইছে। 2 কেন পাখা দিয়া বাতাস কইছে, এত বড় পাখা আত্মশীর হুজুর পাঠাইছে। সুবহানাল্লাহ বলেন না? যে আপনি যে হুজুরের বিরুদ্ধে কথা বলতেছেন, ঘামতেছেন, 2টা পাখা পাঠাই দিছে। পাখা দেব উনার ওই দিন থেকে জবান বন্ধ, আর জীবন আত্মশীর বিরুদ্ধে কথা বলে নাই। উনি বলছে যে ব্যক্তির নামে আমি এত বিরোধিতা করতেছি সে ব্যক্তি আমাকে গালি দেয় নাই, সে আমাকে ভালোবাসাই দিছে। সুতরাং বাংলাদেশে কত পীর মাশায়েখ জিয়াদ করতে আসছে, হুজুর এটা করে নাই কেন, হুডা ওটা করে নাই কেন, তাদের জবান বন্ধ হয়ে গেছে। আমার পীর কেবলা সেইভাবেই চলেছে। হাতি পথ দিয়ে যায়, হুজুর বলছে কত বানরে ভিলকি দেয়, কুত্তায় ঘাউ ঘাউ করে, হাতির চলা বন্ধ হবে না। জামানার মহাকামেল পৃথিবীর মধ্যে আসছে সত্য তরিকা নিয়ে, এই সত্য তরিকার দাওয়াত চলবে চলবে। আমার মতো কত মুফতি আসলো গেল, কিচ্ছু যায় আসে নাই। জোরে বলেন ঠিক কিনা? কত বক্তারে আমি দেখেছি ঘাট ধরে দরবার থেকে বাইরে করে দিছে, কত খাতেমরে বাইরে করে দিছে, দরবার চলে নাই। কথা বলেন না কেন? আপনি যদি মনে করেন যে আমার ছাড়া চলবে না, আপনার মতো বুকা আর পৃথিবীতে নাই। আপনার ছাড়া চলবে না, আমি রুহুল আমিন ছাড়া চলবে না দরবার, আমি এই সুরের পাখি, এটা না হলে দরবার চলবে না। আমার মতো বুকা আর পৃথিবীতে কেউ নাই। সুতরাং এই দরবার চালায় আল্লাহ রাসূল। সুতরাং কিভাবে চলবে, কিভাবে চালাইবে উনি বুঝবো। একবার কেবলাদান হুজুর দরবারে জিরা নাই। এই আলেমরা শোনো, তখন আমি ক্লাস 4 এর ছাত্র। কোন ক্লাসের ছাত্র? 4 এর ছাত্র। এখানে মুরব্বীরা থাকলে বুঝবেন। কেবলাদান হুজুরের খান সাহেব হচ্ছে হুজুর জিরা নাই। জিরা কি নাই? জিরা নাই। হুজুর একটা ধমক দিলেন, বাবা আপনি খালি নাই নাই বলেন কেন? এই নাই শব্দ ব্যবহার করবেন না। এই দরবার কি আপনার না আমার? এই দরবার সালা আল্লাহ রাসূল, সেই বুঝবো কি আসবে কি না আসবে। হঠাৎ করে দেখি 1 ট্রাক জিরা, একটা ট্রাকে মাটি কাটা গ্রুপে সেই ট্রাকটা ছিল, মাটি এরকম কেটে পড়ে যায়, এরকম আপনার মাটি ঢেলে দেয় এরকম। ভালো করে শোনেন, কোন দরজায় জিরা চলে আসে, তখন এই প্রাচীল নাই, প্রাচীল নাই। হুজুর বললেন খান সাহেব জিরা নামায় নেন। একটা ট্রাক ভারত থেকে আইছে, ট্রাক শুদ্ধ দান করছে। সুবহানাল্লাহ বলেন না? কে দান করছে, কিনা পাঠাইছে, এই লোকটারে পাই নাই। জিগায় কে পাঠাইছে, কয় আটবসি পাঠাইছে। ট্রাকটা শুদ্ধ। একটা ট্রাক জিরের দাম কত? কথা বলেন না কেন? 1 ট্রাক জিরের দাম কত? এ মৌলভী সাহেব, আলেম সাহেব, কার বিরুদ্ধে কথা বলেন? খালি হুজুর বলতে দেরি, আল্লাহ আমার শুনতে দেরি নয়। কারণ এই দরবার হলো আল্লাহর দরবার। আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহর ওলি, আল্লাহই সমাধান দিয়ে দেবে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং 1 ট্রাক জিরে হাজির হয়ে গেছে। এরম আরেকবার হুজুর বললেন, আচ্ছা খান সাহেব হুজুর তোর মাছ নাই। কি নাই? মাছ নাই, মাছ নাই। হুজুর বললেন হ্যাঁ বাবা মাছ নাই। উনি কইতে দেরি 1 ট্রাক ইলিশ মাছ। বাবা নামাই নেন। কইতে দেরি, আসতে দেরি নাই। সুতরাং এই দরবার কখন কি লাগবে
আপনি 2 টাকা দান করে আপনি গলা বাইরে ওয়াজ করে জাকেরদের পকেট কাটছেন আর বলেন যে আমার দ্বারাই জাকের মঞ্জিল পরিচালিত হয়েছে। আমি রুহুল আমিন সিদ্দিকী আজকে বাইজিদের ওয়াজ করতে ফ্রি করতে এসেছি, এসে খামু, টাকা নিব, তারপরে যাবো। সুতরাং আমার হাত স্বার্থ হাসিল হচ্ছে। সুতরাং আপনি আমি পকেট কাটছি আর বলি আমার দ্বারাই প্রচার প্রসারিত হয়েছে, আমি না থাকলে এত প্রসারিত হতো না, আমি না থাকলে এটা হতো না। আপনাকে অনুরোধ করব, এখনো সময় আছে, তওবা করেন। এখনো যারা এরকম আমিত্ব করেন তওবা করেন, তওবা করেন, তওবা করেন। জাকেরদের ভিতরে কিছু মুনাফিক জাকের আছে। আমার বড় ভাই বলে গেছে 3 প্রকার জাকের, না আর একটা প্রকার আছে। হুজুর বলছে দেলির মা জাকের, মালি জাকের, রেশমি জাকের, আর একটা জাকের হলো মুনাফিক জাকের। মুনাফিক আলেম, মুনাফিক জাকের, মুনাফিক খাদেম। যারা বলেন ঠিক কি না? মুনাফিক খাদেমও আছে। আমার জীবনে দেখেছি অনেক ছোট যখন ছাত্র, কত মৌলবী হুজুরের দরবারে খালি কান্ত, পীর সাহেব কেবলার হুজুর কথা বইলা, যেই দরবারে দুলাবালির জন্য কান্ত। আজকে 3-4 বছর হয়ে গেছে তারা যায় না। যারা বলেন ঠিক কি না? স্বার্থ হাসিলের জন্য আমার নবীর কদমে গেছে। ভালো করে শোনেন, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে আমার নবীর কদমে এক দল যাইতো। নবীর কাছে যায় বলতো আপনার দলের লোক, সব মানি, সব মানি। নবীর কাছে যখন যাইতো মুনাফিকদের কাছে বলতো আমরা তো মুহাম্মাদের ট্রাই করতে গেছিলাম, টুকা দিতে গেছিলাম, দেখি যে মুহাম্মাদের দলে গেছিলাম। তা আমাদের মধ্যে কিছু মানুষ স্বার্থ হাসিল করার জন্য আসছে, তারা সুবিধে ভোগ হয়ে গেছে। যখনই সুবিধে, যখন নাম কাম ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশের বুকে, তখন চিন্তা করছে এখন মনে হয় আমি আমার পাততলার মাটি নাই। এখন যেখানে তাকায় সেখানে দেখে শুধু আহা, খুব বালা কিছু দেখে। কথা বুঝেননি? এখন ওনাদের ভিতরে অনেক এইরকম আমিত্ব। আল্লাহর কসম, দরবার শরীফে যারা গেছে ভাত পায় নাই, খানা পায় নাই, টাকা ছিল না, ব্যবসায় মার, এই সমস্ত মানুষগুলো অনেক যখন হুজুর পাকের ওসিলায় আল্লাহ যখন দান করছে, দেখা যায় অনেকে ঢিল মারছে। জোরে বলেন ঠিক কিনা? যখন আমির রুহুল আমিন সিদ্দিকীর চিন্তা কয়জন? এই বদরুজ্জামান টিপু ভাই আছেন। আমি যখন রুহুল আমিন সিদ্দিকী যখন বিদায় দিয়ে খাজা হুজুর 18 ফাল্গুনের গজল গাইছি, কালো পিচ্ছি মানুষ, তখন ক্লাস 2তে পড়ি, ক্লাস 2তে পড়ি দরবার শরীফে। কেবলাজান হুজুর আমাকে একাধিকবার বকশিশ দিছে। কেবলাজান হুজুরের হাতের বকশিশ আমি পেয়েছি। এ মুসলমান, আমার চাচা আবুল হাসেম যশোরী সাহেব, উনি আমার কোলে করে ধরছে, আমি গজল গাইছি। আমার পীর কেবলাজান কেমন মাপের ওলি ছিল এটা বোঝার জন্যে, এটা আরো বোঝার জন্যে, এটা শুধু উপলব্ধি করার জন্য আমি গোলামের আরো 2-4 যুগ খাটতে হবে, তারপরে হুজুরকে যদি কিছুটা আইডিয়া করতে পারি। এখন আমি দুনিয়া লুবি আলেম, এখনো আমি চিনতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? একটা কথা আমার বারবার মনে পড়ে, হুজুর বলতেন মাওলানা, বাবা মাওলানা শেষের অক্ষর না, মৌলবী, বাবা এরা হলো লুবি। রাগ করবেন না, এই ব্যাখ্যাটা আমি মাঝে মাঝে বলি যে হুজুর এই কথা বলতো কেন? মৌলবী, বাবা এরা হলো লুবি। কথা বোঝেন নাই? আমার পর রাগ করতেছেন? মৌলবী শেষের অক্ষর লুবি, এরা হলো লুবি। যত দেবেন ওদের হায় খাস খিম খায়েস বেটবে না, খালি দিতে চাই। দেখবেন আলেমুল রাগ করবেন, অনেক আলেমুল আমা খালি নিতে জানি, দিতে জানি না। যেটা বলেন ঠিক কিনা? আর একটা বলতেন মাওলানা, বাবা শেষের অক্ষর না। কথা বুঝেননি? না। তা আমাদের সমাজে আজকে যত ফিতনার গুরু হলো আমরা, সাধারণ পাবলিককে আমরা ধোঁকা দিতেছি, সাধারণ পাবলিকের আমরা বিভ্রান্তি করতেছি। এর জন্য কিয়ামতের ময়দানে আগুনের কাশি দিয়ে আমাদের জিহ্বা কাটা হবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সবাই সাধারণ পাবলিক করতে পারে, আমি কিন্তু কইতে পারি না। কারণ কেন পারি না? কারণ আমাকে আল্লাহ জ্ঞান দান করছে, যে জ্ঞান দান করছে আপনাকে সেই জ্ঞান দান করে নাই। সুতরাং আমি যদি আপনাকে বিভ্রান্তি করে দিই, আপনার আমার কারণে, আল্লাহর কসম করে বলতেছি, এই কথাটা ভালো করে শুনে রাখে, বিশ্ব জাকের মঞ্জিল কারুর দ্বারাই, বিশ্ব জাকের মঞ্জিল কোনো মুক্তির দ্বারাই, কোনো মুহাদ্দিসের দ্বারাই, কোনো আলেমের দ্বারাই, কোনো নেতার দ্বারাই দরবার শরীফ প্রচার প্রসারিত হয় নাই। এইটা প্রচার প্রসারিত হয়েছে আমার পীর কেবলার, আমার আল্লাহ পাক করেছেন, আমার পীর কেবলা জানের ওসিলায় আমার আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, পীর কেবলা বলতেন বাবা এই দরবারটা আমার না, এই দরবার আল্লাহ আল্লাহ রাসূলের দরবার। জোরে বলেন ঠিক কিনা? এই দরবার কার? আল্লাহ আল্লাহ রাসূলের দরবার। এই দরবারে আমি পীরগিরি করতে আসি নাই, পীরগিরি করে ধরতে আসি নাই। প্রশাসনের ভাইরা আমাদেরকে একটা বিভ্রান্তি করেন, শুনে নেন। ঢাকা বিভাগের যত প্রশাসনের ভাইরা আছেন শুনে নেন, বিশ্ব জাকের মঞ্জিল ব্যক্তিগত কারণ না, বিশ্ব জাকের মঞ্জিল সকলের। আমরা ব্যক্তিগত কারণ না, আমাদের সকলের। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোনো ব্যক্তির হয়ে যাই নাই, আমরা একটা অরাজনৈতিক দল।
আমাদের কোনো রাজনৈতিক কোনো প্ল্যাটফর্ম, আমাদের কোনো আইডি আপনার নাই। আমরা এই দেশের জন্য জীবন দিতে রাজি, এই দেশকে রক্ষার্থে আমরা জীবনকে বাজি রেখে সংগ্রাম করতে রাজি, এই মাটি এবং মায়ের জন্য জীবন দিতে রাজি, নিতেও রাজি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে কে বা কারা বলছে আমরা রাজনৈতিক দলের মাহফিলে বেঘাত ঘটান? আল্লাহর কসম করে বলতেছি, বিশ্ব জাকের মঞ্জিল দুইটা ভাগ, একটা হলো কর্মী গ্রুপ, একটা হলো পার্টি। কর্মী গ্রুপ যেটা, এটা সম্পূর্ণই আমরা ব্যতিক্রম, আমরা কোনো পার্টির সঙ্গে জড়িত নয়, আমরা আসি বাংলাদেশের মাটি ও মায়ের সঙ্গে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং কর্মী গ্রুপের কোন মাহফিল হলে আল্লাহর রাস্তে আপনারা বাধা দিবেন না। আমরা দেশের জন্য কাঁদি, দেশের জন্য, স্বাধীনতার জন্য কাঁদি, স্বাধীনতার পক্ষে আমরা কথা বলি, স্বাধীনতার বিপক্ষে আমাদের আওয়াজ বাইর হয় না, স্বাধীনতার বিপক্ষে আমাদের জবান দিয়ে কোনো কথা বাইর হয় না। কারণ যারা রক্তের বিনিময়ে বাংলাদেশ ছিনিয়ে আনছে, যারা ইজ্জতের বিনিময়ে বাংলার স্বাধীনতা ছিনিয়ে আনছে, সদা সর্বদাই কর্মী গ্রুপের ওলামা একরাম আমার কেবলা জান হুজুরকে ডেকেছেন, আমরাও কাঁদি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমরা দেশকে ভালোবাসি, এটা হলো ইমানি দায়িত্ব। কথা বোঝেন নাই? কথা বোঝেন? অনেকে আমাদেরকে ভাবে আমরা পলিটিক্স রাজনৈতিক দল না, আমরা কোনো বিশ্ব জাকের মঞ্জিলে কর্মী গ্রুপ সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন। সেটা হলো বিশ্ব জাকের মঞ্জিল। দেখবেন কোনো মিটিল সিটিলে যাবে না, যদি কেউ যায় এর দায়ভার সে নেবে, আত্মশীল হুজুর নেবে না। জোরে বলেন ঠিক কিনা? এর জন্য যদি কেউ বিপদগামী হয়ে যান, কোন নেতা যদি ধরা পড়েন, কোন নেতার হাতে যদি রশি পড়ে, এর জন্য দায়ী কিন্তু আপনারা, আমরা না। সুতরাং বিশ্ব জাকের মঞ্জিল আমার কেবলা দান দিছে দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সেই আদর্শ মেনে চললে আপনাদের গায়ের একটা পশমের ক্ষতি হবে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ফরিদপুরি মাযাবে খাজা বাবা সত্য তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। নারায়ে তাকবীর। আমি জাকেরদের জন্য কয়েকটা কথা বলে যাই, ওয়াজ অন্যদিন করব। রুহুল আমিন সিদ্দিকের ওয়াজ ইউটিউবে খুললে পাবেন হাজার হাজার, আমাদের রোজ টিভি অনলাইন আছে পাবেন হাজার হাজার। আমার আজকে গলার আওয়াজ, আমি গুনাহগার আমার পীরের ওসিলায়, এই জন্যই বলি কথাটা শুনে নেন। কয়েকটা প্রশ্ন আপনাদের এলাকায়। একটা হলো, বলছে হুজুর তথা কথিত কিছু আলেম ওলামা নসিহাতের ভিতরে বলছে আমিরে মুয়াবিয়াকে আপনারা কি আপনারা সাহাবী মানেন? হ্যাঁ, আমরা আমিরে মুয়াবিয়াকে আমরা সাহাবী মানি, এতটুকু যথেষ্ট। তাকে আমরা বেইজ্জতি করি না, তাকে সম্মান করি। তাকে এমন মাথাও নিতে হবে না সে ছাড়া জান্নাতে যাব না, এমন কোনো কথা নয়। আমরা আমিরে মুয়াবিয়া আমার পীর কেবলা জান তাকেও মানছে, আমরাও মানি। সুতরাং আমাদেরকে যারা এজিদ বাহিনী বানাতে চাচ্ছে, আমাদেরকে যারা শিহাপন্থী বানাইতে চাচ্ছে, অথচ মূলে তারাই কিন্তু শিয়া। জোরে বলেন ঠিক কিনা? অথচ তারাই কিন্তু শিয়া। কথা বোঝেন কিনা? আমিরে মুয়াবিয়াকে নিয়ে আমরা আজকে একটা ভিডিও দেখেছি, ভিডিওর মধ্যে অনেকগুলো কথা বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে আঙ্গুল তুলেছেন। আল্লাহর কসম আপনার আঙ্গুল বেঁকা হয়ে যাবে। যদি বলেন কেন আঙ্গুল বেঁকা হয়ে যাবে, এই জন্যে কারণ আপনি আপনার স্বার্থের হাসিলের জন্য বিশ্ব জাকের মঞ্জিলকে কোথায় হাত দিচ্ছেন? রাসিলে যদি ঘুষি মারেন আপনার হাত ভাঙবে, রাসিলের কিচ্ছু হবে না। কিয়ামত পর্যন্ত যদি বিশ্ব জাকের মঞ্জিলের বিরোধিতা করেন আপনি কোনো কিচ্ছু করতে পারবেন না। জোরে বলেন ঠিক কিনা? এটা আল্লাহ রাসূলের দরবার। জোরে বলেন কার দরবার? আল্লাহ রাসূলের দরবার। এই দরবার শরীফ পাহারাদার আমার পীর কেবলা জান। জোরে বলেন ঠিক কিনা? পাহারাদার কে? খাজা ফরিদ জাকের বেরা। শুনেন ভালো করে। এই আমিরে মুয়াবিয়াকে আমরা কি মানি? সাহাবী মানি। তাকে আমরা মানি না এই কথা যারা বলবে তারা মুনাফিক। আমার পীর কেবলা জান আমিরে মুয়াবিয়াকে কখনো মুনাফিক বলেন নাই। সুতরাং আমিরে মুয়াবিয়াকে আমরা মানি, এই পর্যন্ত যথেষ্ট। ইনাকে যে মানতে এই করতে হবে, এটা করতে হবে, অতিরঞ্জিত করা যাবে না। আরো তো সাহাবী আছে। জোরে বলেন ঠিক কিনা? নবীজির প্রতিটা সাহাবীকে আমরা মানি। জোরে বলেন ঠিক কিনা? প্রতিটা সাহাবীকে আমরা মানি। আরেকটা বিষয় খোলামেলা শুনে নেন, সেটা নসিহাতের ভিতরে কয়, নসিহাতের ভিতরে অনেক ভুল। নসিহাত কি কোরআন? নসিহাত এই বাণী হলো কেবলা জান হুজুরের মুখের বাণী, মুখের মিশ্রিত বাণী। এটাকে যারা ভুল ধরতে চায়, আল্লাহর কসম করে বলি আপনার মুরিদগিরি থাকবে না। আপনি মুরিদত্ব ছেড়ে দেন, কারণ কামেল পীরের কামেল মোকামেল আমার বাবা মৌলানা বলেন কামেল আমার বাজান মৌলানা আর দুনয়নে দে
দেখলে তারে দূর হইত যন্ত্রণা। বলেন দুনয়নে দেখলে তারে দূর বাজানেরা বসেন, যুবকদের ওয়াজ করার সময় পেলে বসেন না। আরে দুনয়নে দেখলে তারে দূর হইত। রমনা থানার আশেকের দলে বাজানা আপনার প্রেমে দিওয়ানা। দাও দেখা দাও দয়াল মুর্শিদ, দূরে আমায় রেখো না। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ মুসলমান শুনে লাও, চিটাগাঙ্গের এক জাকের ভাই মদখর গো, রেল মে মাতে নাহি যারো হাসরে সে অন্ধরায়। রেল মেলা দুনি নাহি যারো দজ কেতে সে রায়। শোনো, তুমি তো শর্ত দিলা, আমিও শর্ত দিলাম। কিবলাদানকে শর্ত দিছে, বাবা আমি বায়াত হব, তবে আপনার কাছে মুরিদ হব, কিন্তু মদ ছাড়তে পারবো না। হুজুর বলেন, বাবা আমারও একটা শর্ত আছে, আপনি মদ খাবেন, আপনার বাধা নাই, যত পারবেন খাবেন, আপনার পীরের সামনে খাবেন। সুবহানাল্লাহ বলেন। কি খেলা খেলছে, খেলা দেখেন না, খেলা। ও তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তার মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জন। হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার দল হাদিসি কুরআন পড়ে না। জোরে বলেন ঠিক কি না? হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার দল হাদিসি কুরআন পড়ে না। জোরে বলেন ঠিক কি না? খাঁটি অলি যে জনে মর নাই সংসারে, খাঁটি অলি যে জনে মর নাই জগতে। আমার আসি দেখো কিতাব খুলিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না, জমেও। কষ্ট পান? আমি আগেই বলছি বাবা, আমি বড় বক্তা না, আগের বক্তা তো মুক্তি টুক্তি লাগে, আমার নাম দি যতই দিক, আমার ভিতরে কোনো এলেম নাই। ডিগ্রি নিছি অনেক, ডিগ্রি কম নি নাই, তবে ওই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। আমার সবচেয়ে বড় ডিগ্রি আমার কিবলাজান হুজুর, সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া, বড় ডিগ্রি আমার মদিনাওয়ালা। সবচেয়ে আমি মানুষের চেহারা দেখে কথা বলি, হুজুরের কাছে আল্লাহর কাছে চা, আল্লাহ তুমি দাও আমারে, আমার ভিতরে দিব, ওইটা আমি আলোচনা করব। ভিতর থেকে কোনো বোমা মারলে একটা কিছু বাইর হবো না। তবে আপনারা যত ভালোবাসা দিবেন তত ভালো ভালো কথা শুনবেন, মহব্বতে বলেন। তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। তারে মাটিতেও খায় না। আমার সাথে আবারও বলেন, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। বলেন মাটিতেও খায় না, জমেও নবীর প্রেমিক যে। এর হাদিসের বর্ণনা অলিগণ মরে না, কানার দল হাদিসি কুরআন পড়ে না।
শরিয়াতের আলেমে বলে গেছে অলি মোরে, শরিয়াতের আলেমে বলে অলি গেছে মোরে, কাদির হাদিস কুরআনে দিন খুইলা দেখে না তারে, মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা তারে, মাটিতেও খায় না জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। বলেন আল্লাহুম্মা মোহাম্মদে ওয়ালা আলি। ভাই আমার কাছে ঘড়ি নাই, কোয়েন সুতরাং এখনো সময় আছে, মরার আগে তওবা করে মরেন, না হয়তো লানত প্রাপ্ত হয়ে মরবেন। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী হাজারো সালাম, নবী সালাম ইয়া হাবিব সালাম উপরে উঠিয়া আল্লাহু আকবার বলিয়া আজম বিল্লাহ দাঁড়াইয়া আমার নবীকে কেবলা বানাইয়া, ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া আপনারা